আমন্ত্রণ জানাচ্ছি হামদর্দ আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রুয়াবজা। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন আর নিয়মিত আমাদের সঙ্গেই রয়েছেন, কারণ আমরা হেলদি, টেস্টি এবং কুইক রেসিপি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আজকে আমাদের অত্যন্ত প্রিয় একটা রেসিপি, সবারই পছন্দ, আম্রপালি পায়েস। প্রিয় দর্শক, তাহলে চলুন আম্রপালি পায়েস তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। আম্রপালি পায়েস তৈরি করতে আমাদের লাগছে আম্রপালি ফ্রুট জুস। এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচের মতো লাগবে গুঁড়ো দুধ, আমি অ্যাড করেছি। এখানে দিয়েছি হলো সেদ্ধ করা রাইস, রুয়াবজা লাগবে সাজানোর জন্য, কনডেন্স মিল্ক এখানে আমি অ্যাড করেছি, আর সাথে আমি 1 চামচ পরিমাণ বাটার অ্যাড করব, যাতে টেস্টটা অনেক বেড়ে যায়। তা আমি এখন শুরু করে দিচ্ছি। খুবই সিম্পল রেসিপি। আমার প্রথমেই যেটা করতে হবে, দুধটাকে আমি গুলিয়ে নিব, পানি দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ আমরা একসাথে দিয়ে যদি শুরু করি আমাদের রান্না, তাহলে খুব ইজি হয়। আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আপনাদের আমি কিছু টিপস শিখিয়ে দিচ্ছি, এগুলো যদি আমরা একসাথে করি তাহলে আমাদের কনডেন্স মিল্ক দিয়ে দিলাম, এটা সুগার দেবে। আমি খুব বেশি দিব না, কারণ আমার আম্রপালি ফ্রুট জুসে যথেষ্ট সুগার আছে। আমি এখন রাইসটা দিয়ে দেন চুলাটা অন করে দিচ্ছি। এবারে আমি এখানে সিদ্ধ করা রাইস দিয়ে দিলাম। সিদ্ধ করা রাইস দিয়ে দিয়েছি। একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। পায়েস তো আমরা সবাই খাই, আর সবচেয়ে বড় জিনিস, এই যে পায়েসটা আমি তৈরি করছি, এটা চাইলে আপনারা সেহরিতেও খেতে পারেন। সেহরির জন্য একটা আদর্শ খাবার হবে এটা। আমি তো খাই, আমার বিশেষ করে ভোর রাত্রে স্পাইসি ফুডগুলো যতটা আমরা অ্যাভয়েড করতে পারি ততটা ভালো। সারাদিন রোজা রাখার পর দেখা যায় একটা আমাদের সেহরি স্কিপ করা যাবে না, একটা ভালো সেহরি আমাদের অত্যন্ত প্রয়োজন। তো সেই সেহরিটা যদি আমরা একটু মশলাটা বাদ দিয়ে রাখি, তাহলে বুক জ্বালা পড়া, গ্যাস হওয়া, এগুলো থেকে কিন্তু আমরা রক্ষা পেতে পারি। আর দুধ খেতেই হবে, সেটা আপনি যে ফর্মে খান, পায়েসে খান বা এমনিতে খান, আপনি 1 গ্লাস দুধ দরকার, একটা ডিম দরকার, 2টো খেজুর, এই যদি হয় আপনার ভোর রাত্রে। আর কার্বের মধ্যে আপনি চিরা নিতে পারেন, তার সাথে আপনি ভাত নিতে পারেন, রাইস নিতে পারেন, দেখা যাবে যে খুবই একটা হেলদি ফুড হয়ে যাবে। আর সাথে যদি আম্রপালি থাকে তাহলে তো কথাই নেই। আমি এখন আম্রপালি অ্যাড করে দিচ্ছি। এখানে আম্রপালি জুস দিয়ে দিলাম। ব্যাস, কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল, একটা গোল্ডেন সোনালি কালার। আর যেমন আমদুধ ভাত আমরা খাই না, এক্স্যাক্টলি তাই, এটাই জমে যাবে এখানে। আর আপনি যদি চান এটাকে আর একটু ভালো করে জমাতে, আপনি চাইলে একটু কাস্টার্ড পাউডারও অ্যাড করতে পারেন, তাহলে খাওয়ার সময় আরেকটু টেস্ট আসবে, ভিন্ন টেস্ট। খুব ভালো করে কন্টিনিউয়াস নাড়তে হবে। দুধ যদি নিচে লেগে যায় তাহলে গন্ধটা খুবই বাজে আসে। তো আমার একটু সময় লাগবে, আমি রান্না করছি। এই ফাঁকে নিয়ে নিচ্ছি হামদর্দ আম্রপালি ইফতার রেসিপি থেকে ছোট্ট একটা ব্রেক। আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতি থেকে। আমার রান্না কিন্তু প্রায় শেষ। আমি এখন অফ করে দিচ্ছি। বেশ ঘন একটা টেক্সচার চলে এসেছে। দুধটাকে যদি আমরা ঘন করে ফেলি তাহলে একটু মালাই মালাই আসে, এটার মধ্যে তাই চলে এসেছে। এখন আমি পরিবেশন করে দিব। আমার পরিবেশন করার পাত্র রেডি।
এখন যেটা করব আমি একটু ওপরে রু আফজা দিয়ে দিব, রু আফজা দিয়ে জাস্ট সাজিয়ে দেব। দুটো প্রোডাক্টই কিন্তু আমরা চাইলে একটা খাবারে ব্যবহার করতে পারি। আমরা দুটো প্রোডাক্টই আম্রপালি ফ্রুট জুস এবং রু আফজা একটা রেসিপিতে ইউজ করতে পারি, তাহলে রেসিপিটা আরো অনেক বেশি রিচ হয়ে যায়। হয়ে গেল, আর আমি এখন একটু সাজিয়ে দিচ্ছি, ব্যাস। তৈরি হয়ে গেল আমার আম্রপালি পায়েস। রান্না তো আমার অলমোস্ট কমপ্লিট। যারা দেখছেন আমি তাদের জন্য কিছু টিপস দিচ্ছি। আসলে রমজান আমাদের সংযমের মাস। একটা জিনিস আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে রমজানের সময় আমরা দেখি বাজারে দেখা যায় যে প্রত্যেকটা জিনিসের দাম ডাবল ট্রিপল হয়ে যায়। তা আমার না আজকে রাতে আমি যখন ঘুম থেকে উঠলাম, আমার তখন চিন্তা হচ্ছিল যে আমরা যারা কনজিউমার, আমরা যেটা কনজিউম করি, আমরা যদি তাদেরকে বলি যে না তোমরা এত দাম বাড়িয়েছো, আমরা এটা কিনবো না, নিব না, তাহলে কিন্তু আমরা যদি একজোট হতে পারি সবাই যারা আমরা ইউজ করি, তাহলে দেখা যাবেন তারা কিন্তু কমাতে বাধ্য। বিকজ সবজি বলেন, কাঁচামরিচ, ধনেপাতা, পুদিনা পাতা, এগুলো সব কিন্তু পচনশীল, বেশি দিন এগুলো রাখা যায় না। তো আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে আমি যতটা পারি কিনে স্টোর করব, না হলে আমি হয়তো কালকে পাবো না। একদিন নয় নাই খেলাম তো কি হলো। তাহলে যেটা হবে, আমাদের যে সচেতনতা নাগরিক হিসাবে, আমি মনে করি যে নাগরিক হিসাবে আমারও একটা সচেতনতা আছে যে এই রমজানে সংযমের মাসে যেন দ্রব্যমূল্য আমাদের ঊর্ধ্বগতি না হয়। সেই জন্যই বলছি যে আমরা যারা আছি, আমরা যদি একটু অল্টারনেটিভ চিন্তা করি, তাহলে কি হবে, একদম চমৎকার, সবকিছু ঠিক হয়ে যাবে। প্রিয় দর্শক, সময় হয়ে গেল আমার আজকের মতো বিদায় নেয়ার। সবাই ভালো থাকবেন। হামদর্দ আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রু আফজা থেকে। আর আপনারা আমাকে কিন্তু প্রতিদিন দেখতে পাচ্ছেন একই সময় এটিএন নিউজের পর্দায়। মিস করবেন না, আমি শুধু রেসিপি দিচ্ছি না, দিচ্ছি আপনাদের হেলথ টিপস, পাশাপাশি কিভাবে আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি। আমের মধ্যে যে ভিটামিনগুলো আছে সেগুলো কিন্তু আমাদের স্কিনকে ভালো রাখে। সো সুস্থ সুন্দর আনন্দে থাকুন, ভালো থাকুন। আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রু আফজা।